আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন পুকুরের মাছ কোন পুকুরে যা, সেটা দেখার বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে। আজকে এমন একটি নিউজ এসেছে বাংলাদেশের মানবজমিন পত্রিকায়। আমি এজন্যই বললাম কোন পুকুরের মাছ কোন পুকুরে যা, যে গণজাগরণের মঞ্চ থেকে এবার শাপলা চত্বরের আসামি হলেন ডাক্তার ইমরান এই সরকার। শাপলা চত্বর গণহত্যার অভিযোগ, হাসিনা ইমরান এই সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এটা হলো মানবজমিনের এই মুহূর্তের হেডলাইন। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখান থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া বাকিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। বেঁচে গিয়েছিলেন, শেষ বয়সে ভেবেছিলেন, কিন্তু আজকে চলে আসছে একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে। সেদিন মহিউদ্দিন খান আলমগীর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর আগে রানা প্লাজা জামাত বিএনপির লোকেরা ধাক্কা দিয়ে সাভারে ফেলে দিয়েছিলেন, হাজারো মানুষের জীবন গিয়েছিলেন, এই কথাটা তিনি বলেছিলেন। আজকে ধরা খেয়েছেন শাপলা চত্বরে এসে মহিউদ্দিন খান আলমগীরের শেষ বয়সে। এবং 96 সালে হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য সচিবালয়ে যে আন্দোলন তুলেছিলেন, সচিবালয়ের আন্দোলনের অধিনায়ক ছিলেন সেই মহিউদ্দিন খান আলমগীর। 71-এ পাকিস্তান সরকারের ডিসি হিসাবে চাকরি করে যিনি পাকিস্তানের পক্ষে ছিলেন, তিনি পরবর্তীতে হয়েছিলেন মুক্তিযোদ্ধার বিশাল অবদানকারী ব্যক্তি। আমরা এছাড়া আরো কে আছে, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, পুলিশের সাবেক আইনজীবী বেনজির আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এই সরকার। এই জন্য আমি বললাম যে কোন পুকুরের মাছ কোন পুকুরে যাচ্ছে আজকে দেখার বিষয়। সেই কারণে এই ইমরান এই সরকাররা দাঁড়িয়েছিলেন একদিন কাদের মোল্লার ফাঁসি চাই বলে তাদের উত্থান শুরু হয়েছিল। বিরানি আর গাঞ্জার আসর থেকে শুরু করে অনেক আসরেই তারা নেতৃত্ব দিয়েছিলেন। আর বড় বড় হোটেল রেস্তোরাঁ থেকে তাদের খাবারের সাথে আসতো বিভিন্ন পানীয় তরল পদার্থ, আর সেই তরল পদার্থ নিয়ে তারা নেচে গেয়ে হেসে রাত যাপন করে নারী পুরুষ সম্মিলিতভাবে কাদের মোল্লার ফাঁসি চেয়ে উল্লাস করেছিলেন একদিন। সেই উল্লাসিকতার জবাবে আজকে এসেছে শাপলা চত্বরে গণহত্যার জন্য ফেরারি আসামি, বা তাকে এই মুহূর্তে গ্রেফতারি পরোয়ানা জারি করে পৃথিবীর যেখানেই আছে তাকে গ্রেফতারের জন্য বাংলাদেশের সরকার এক কঠোর অবস্থানে যাবে বলে আমি মনে করছি। এই নিউজটির ভিতরে যারা আরো আছেন তাদের লেখা এখানে এসেছে। এই তালিকায় বাকি 4 জন হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ওই টুকু, পাবনার সেই টুকু মিয়া। এছাড়া আছেন সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। তারা বর্তমানে কারাগারে আছেন। এই 4 জন কারাগারে আছেন। 5 জনের জন্য গ্রেফতারি পরোয়ানা। টোটাল এই 9 জনের নাম আজকে আমরা মানবজমিন থেকে পেলাম, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকেই গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে শাপলা চত্বরের সেই নিরীহ এতিম শিশু হাফেজদের জন্যে, যারা অনেকটাই নাবালক ছিলেন, অনেকটাই শাপলা চত্বরে গিয়েছিলেন বাংলাদেশকে 24-এর মতো 13 সালে তারা একটি স্বাধীন করার জন্য স্বৈরাচার শেখ হাসিনার কাছ থেকে। সেদিন বাইতুল মোকাররমের কোরআন পুড়িয়েছিলেন স্বৈরাচারের লোকেরা, আর কোরআন পুড়িয়ে নাম দিয়েছিলেন শাপলা চত্বরের আলেম ওলামাদের।
তারা আগুন লাগিয়ে দিয়েছিলেন আশেপাশে, ঢাকা সৌন্দর্যের জন্য সবুজের ঘেরা ছোট ছোট গাছগুলা কেটে ফেলেছিলেন তারা, আর নাম দিয়েছিলেন শাপলা চত্বরের আলেমদের। আজকে সেই নাম থেরাপির মাধ্যমে বের করা হবে। সঠিকভাবে কোরআনকে পড়েছিলেন আর গাছগুলাকে কেটেছিলেন। সেই থেরাপির ব্যবস্থা অলরেডি 4 জন যেহেতু ভিতরে আছে, তাদের থেরাপির ব্যবস্থা শুরু হচ্ছে। আর যারা 5 জন বাহিরে আছেন তাদেরকে ধরে এনে থেরাপির মাধ্যমে আমরা বের করব যে সেদিন আসলে রিয়েল কারা সেই কাজটা করেছিলেন। জনগণের চোখে ধুলা দিতে পারেননি, কিন্তু তারা প্রশাসন দিয়ে, তারা ক্ষমতা দিয়ে, আর তাদের কিছু কিছু কুলাঙ্গার সাংবাদিক দিয়ে, তাদের কিছু কিছু কুলাঙ্গার মিডিয়া দিয়ে এই নিউজটাকে উল্টা দিকে করে যেভাবে আলেম ওলামাদেরকে, আল্লামা বাবুনগরীর মতো মানুষকে পাগুলা উপরের দিকে টাঙ্গিয়ে যেভাবে অত্যাচার করেছিলেন, সেই অত্যাচার সহ্য করতে না পেরে আল্লামা বাবুনগরী দুনিয়া থেকে চলে গিয়েছেন। পরবর্তীতে উনি ধুকে ধুকে কষ্ট পেতে পেতে এন্তেকাল করেছেন। এরকম বহু বাংলাদেশের শীর্ষ আলেমদেরকে সেই শাপলা চত্বরে, তারা অপরাধী যারা এই শাপলা চত্বরে মুক্তির জন্য এসেছিলেন, মিডিয়া তাদেরকে অপরাধী বানিয়েছিলেন। সেই মিডিয়ার অনেক রাঘব বোয়ালকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, আরো অনেককে গ্রেফতারের জন্য বর্তমান সরকার দিনকাল গণছে কোন আইনে আর কোন মামলায় তাদেরকে গ্রেফতার করা যাবে। তাই আমরা আশা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের এই বিষয়টায় মিডিয়ার যেই 2টা মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছিল তারাও মুক্তি পাবে, তারাও নতুন করে আমাদেরকে আলো দিবে। দিগন্ত টেলিভিশনকে বন্ধ করা হয়েছিল শাপলা চত্বরের সরাসরি লাইভ দেখানোর কারণে। ইসলামিক টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছিল শাপলা চত্বরে খুনিরা কিভাবে আলেমদেরকে রক্তপাত ঝরাচ্ছেন, আলেমদের লাশগুলা কিভাবে ট্রাকের ভিতরে ময়লাটাকে ঢুকিয়ে ভরে নিয়ে যাচ্ছেন, সেই লাইভ দেখানোর কারণে ইসলামিক টিভি এবং দিগন্ত টিভিকে বন্ধ করে দিয়েছিলেন স্বৈরাচার হাসিনার তৎকালীন তথ্যমন্ত্রী। আজকে বের হয়ে আসবে যে রিয়েল আলেমরা দায়ী নাকি আলেমদেরকে নির্যাতন করে বাংলাদেশে একটা বড় মাপের আলেমদেরকে হত্যার দিন হিসাবে আমরা সেই দিনটাকে পালন করতে পারবো। শাপলা চত্বরের এই দিনটা 5ই মে 13 সাল আমাদের দেশের একটা জাতীয় দিবস হবে। আমাদের দেশের একটা 12 মাসে আমরা অনেক দিবস পালন করি, কিন্তু 5ই মে শহীদদের স্মরণে একটি দিবস হবে। যেমনটা 5ই অগাস্ট হয়েছে তেমনটা 5ই মেই হবে। 5ই অগাস্ট 5ই মে কিভাবে যেন তারিখটা মিলে গিয়েল একে অপরের সাথে, কারণ আমরা 5ই মে রক্ত দিয়েছি বলি 5ই অগাস্ট সেই রক্ত থেকেই তৈরি হয়েছে আমাদের ভিতরে, আমাদের গায়ে, আমাদের তরুণদের ভিতরে, আমাদের তরুণীরা ভিতরে, যারা 5 তারিখে দেখেছিলেন, শিশু ছিলেন অনেকে, আর তারাই আবার মুক্তি এনেছেন 5ই অগাস্টে। 13 থেকে 24 সাল 11 বছর পরে আমরা সেই মুক্তি আনতে পেরেছি আমাদের তরুণদের মাধ্যমে। কেটিভি 24 এর নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করানোর জন্য আপনাদের কাছে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।